নমস্কার, আমি কাজল বিশ্বাস আবারও চলে এলাম একটা নতুন বাজনা নিয়ে। বাজনাটা খুব সুন্দর। এই বাজনাটা এমন একটা সুন্দর বাজনা, হাতখানা খুব ভালো হবে। আর এমন একটা বাজনা আমি দিচ্ছি, কিভাবে দা গুরু গুরু আসবে, হ্যাঁ সেই পদ্ধতিতে আমি বাজনা দিচ্ছি। খালি গুরু গুরু কীভাবে আসে, গুরু গুরু শব্দটা কীভাবে আসবে সেই জিনিসটা আমি বাজনার ছন্দ দিয়ে আমি বলব। আর এই বাজনাটা যেসব নতুন ছেলেরা দেখছে বা দেখবে তাদের জন্য খুব উপকার হবে। এত সুন্দর বাজনা যে গুরু গুরু কীভাবে আসে সেই বাজনাটা আমি খুব সুন্দর করে দেব। আর কোন আঙ্গুলে কোনভাবে কীভাবে কোন হাতে কীভাবে বাজাতে হবে সেটা আবার আমি দেখিয়েও দেব। আমি এখন সেটা বাজিয়ে দেখাবো। বাজনাটা খুব ছোট্টর মধ্যে, কিন্তু হাতটা উলট পালট হবে, মানে একটু অন্যরকম। বাজনার শব্দটা হবে ঘে না রা, ছোট্ট একটুখানি বাজনা, কিন্তু এই থেকে আসবে গুরু গুরু কীভাবে আসবে সেইটুকু দেখানো। আর কোন হাতে কিভাবে বাজাবো সেটা আমি এখন বাজিয়ে দেখাবো। তা যারা এই বাজনাগুলো দেখছে আমার চ্যানেলে, তারা এই বাজনাগুলো যদি দেখে তাদের খুব উপকার হবে। যেসব নতুন নতুন ছেলেরা দেখলেই তাদের খুব ভালো হাত হবে। তা গুরু গুরু কীভাবে আসে সেইটা আমি এখন বাজিয়ে দেখাবো। তা কোন হাতে কিভাবে আমি এই বাজনাটা দেব, বাজনাটা হবে ঘে না রা। কি বললাম না তো, ঘে না রা, খুব ছোট্ট বাজনা। আমি কোন হাতে কিভাবে বাজাবো সেটা আমি এখন দেখাবো। ঘে শব্দটা কিভাবে আসছে আর না কোন আঙুলে কিভাবে দেব সেটা আমি দেখাচ্ছি। এই যে বাঁ হাতে ঘে, আবার দেখাচ্ছি ঘে। এই বাজনাটা আমার বাঁ হাতের এই চারটি আঙ্গুলের মধ্যে পড়ছে। আবার দেখাচ্ছি ঘে। আমি এই ডান হাতে এই অঙ্গুলিতে, এটা হয় না, কিন্তু আমি এটা না না করে আমি এখন করবো এই আঙুলে, এই যে এই তিনটে আঙুল, এই তিন আঙুলে না করব, এইটা না। তাহলে এটা ঘে না। আবার দেখাচ্ছি না, রা হবে আমার এই আঙুলে। আবার যদি আমি এই চার আঙুলের মধ্যে যদি আমি মেরে দিই তাও কোনো অসুবিধে নাই। এটা আমি এই ঘে ঘে না রা, এটা রা করব, আর এটা না। আবার আমি দেখাচ্ছি এই ঘে না রা, কিন্তু আমি এই তিনটে করছি না। একটু এই হাতটা যদি উলট পালট না করি তাহলে গুরু গুরুটা আসবে না। সেই জন্য আমি এটাকে এইটাই না করছি আর এটাই রা। তাহলে ঘে না রা শব্দটা হচ্ছে ঘে না রা। আমি আবারও দেখাচ্ছি এই ঘে না রা। আমি এবার বাজিয়ে দেখাচ্ছি। আমি প্রথম বিলম্বিতভাবে দেখাচ্ছি ঘে না রা, ঘে না রা, ঘে না রা, ঘে না রা,
নমস্কার।